অনেক দিন হলো আমি কাউকে ধোকায় ফেলি নাই। আজকে আমি মানুষকে ধোকায় ফেলবো। আজকে মানুষকে আমি নামাজ থেকে বঞ্চিত করব। আমার শয়তানি ফাঁদে ফেলে নামাজে যেতে দেব না। ভালো কাজ থেকে সবাইকে বিরত রাখবো। ওই যে একটা ছেলে আসছে, আবার টুপি মাথায় দিয়েছে, আবার পাঞ্জাবিও পরেছে। ও নিশ্চয় নামাজ পড়তে যাচ্ছে। আজকে আমি ওর পেছনেই লাগবো। ওকে কোনো মতেই নামাজ পড়তে যেতে দেব না। ওকে দিয়ে আমার শয়তানি কাজ আজ উদ্বোধন করবো। আয় আয়, আমু দ্বারা আসছি। আজকে তো মেঘ লাগে আছে, বৃষ্টি আসতে পারে। আজকে নামাজে যাব কি না? এই তুই নামাজ পড়তে যাস না। ওই দেখ চারিদিকে মেঘ লেগেছে, আবার গরম পড়ছে, বৃষ্টি আসতে পারে। তুই বাড়ি গিয়ে ঘুমা। তোর মা খিচুড়ি রান্না করেছে, ওটা খেয়ে তুই আরাম করে গা। যা, তুই এখন কষ্ট করবি কেন? তোর তো এখন উঠতি বয়স। যারা বুড়ো হয়ে গেছে তারা নামাজ পড়বে এখন। তুই বাড়ি গিয়ে ঘুমা গা। যা যা যা, তুই আমার কথা শোনে। না, আজকে নামাজে যাব না। থাক, মেঘ লাগে আছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। বাড়ি যা খিচুড়ি ভাত খা, ঘুমাই গিয়ে। এই তো আমি সফল হয়েছি। ওকে আমার ধোকায় ফেলেছি। এভাবে আমি মানুষের পিছনে লেগে মানুষকে আমি আমার ধোকায় ফেলবো। কাউকে নামাজ পড়তে যেতে দেব না। কি ব্যাপার জুয়েল, জামাত কি শেষ হয়ে গেছে? তুমি বাড়ির দিকে যাচ্ছ কেন? না তো, জামাত শেষ হয়নি। আজকে মেঘ লাগাচ্ছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। ওই জন্য আজকে আমি নামাজ পড়বো না। বৃষ্টি আসবে তাই তোমার সমস্যা কি? নামাজ পড়তে যাবে তুমি। বৃষ্টির সাথে নামাজের সম্পর্ক কি আছে? কি ব্যাপার সাহেব জুয়েল, তোমরা নামাজ না পড়ে এখানে দাঁড়া গল্প করছো না? চলো নামাজে যাই। দেখো ভাইয়া, মেঘ লেগেছে বলে ও নামাজ পড়তে যাচ্ছে না, বাড়ির দিকে চলে যাচ্ছে। ওর পিছনে মনে হয় শয়তান লেগেছে। তাছাড়াও নামাজ পড়বে না কেন? ও তো নিয়মিত নামাজ পড়ে, ও তো নামাজ ছাড়ে না। কই ভাইয়া, আমি তো শয়তানকে দেখতে পাচ্ছি না। শয়তান মনে হয় অদৃশ্য হয়ে আছে, সেজন্য ওকে দেখা যাচ্ছে না। দাঁড়া, ওকে আমি হাজির করছি। আমি কিভাবে শয়তানকে হাজির করি তোরা দেখ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 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 জুয়েল, দেখ শয়তান চলে আসছে, তোর পাশে শয়তান চলে আসছে। এই দেখ আমি কিভাবে শয়তানকে হাজির করলাম। এখন শয়তানের আমি 12টা বাজাবো। এই তুই আমাকে হাজির করলি কেন? আমি বৃষ্টির দিনে কি মজার আরাম করছিলাম, তুই আমাকে হাজির করলি। তোকে আজ খেয়েই ফেলবো আমি। তুই আমাকে কিচ্ছু করতে পারবি না। আমার সাথে আমার আল্লাহ আছে, তুই আমাকে কিচ্ছু করতে পারবি না। আল্লাহর শক্তি দিয়ে তোকে আমি শেষ করে দেব। আজকে আমার পাওয়ার বেশি। বৃষ্টির দিনে মানুষকে আমি আরাম দেব। তুই আমাকে কিচ্ছু করতে পারবি না। ভাইয়া, ওর পাওয়ার যতই হোক না কেন, আল্লাহর কাছে ওর পাওয়ার কিছুই না। তুমি তোমার কাজ চালিয়ে যাও। ভাইয়া ভাইয়া, আমার কিন্তু খুবই ভয় করছে। পরে যদি এই শয়তান আমাকে আবারও ধরে। তুই জানিস না ভাইয়ার কাছে আল্লাহর শক্তি আছে। ভাইয়া দোয়া কালাম পড়ে শয়তানকে শেষ করে দেবে। দাঁড়া, শয়তানকে আমি এখনই শেষ করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। দেখলি, আল্লাহর শক্তির কাছে শয়তানের শক্তি কিচ্ছু না। চল চল, শয়তান চলে গেছে, একসাথে যা নামাজ পড়ে আসি।
ওরা কি সূরা পড়ে রে, ওদের সামনে আমি টিকতেই পারি না। এভাবে যদি সবাই এই সূরা শিখে ফেলে তাহলে তো ওদেরকে আমি আমার ফাঁদে ফেলতে পারবো না। যাই আমি অন্য কোনো এলাকায় চলে যাই, এই এলাকাতে আমার আর থাকা যাবে না।